মনীষী গীতাকে ফোন করে বলে দেয় যে পরিশী ডান্স প্র্যাকটিস করতে গেছে যেখানে অধরা তাকে মারার প্ল্যান করেছে। অন্যদিকে পরিশী যেখানে ডান্স প্র্যাকটিস করছিল অধরা সেখানে পৌঁছে যায় আর সেখানে যে মেয়েটি পরিশীর সাথে ছিল তাকে অনেক টাকা দিয়ে আর বন্দুকের ভয় দেখিয়ে অধরা সেই মেয়েটিকে সেখান থেকে যেতে বলে। তারপর পরিশী আবার ডান্স প্র্যাকটিস শুরু করলে পরিশী ডান্স শেষে যে ত্রিশূলটাকে ধরবে অধরা তার গুন্ডাকে দিয়ে সেটার উপর কারেন্ট লাগিয়ে দেয় যাতে পরিশী কারেন্টের শক খেয়ে মারা যায়। তারপর অধরা সেখান থেকে চলে যায়। ডান্স শেষে পরিশী যখন ত্রিশূলটাকে ধরতে যায় ঠিক সেই মুহূর্তে গীতা সেখানে এসে পরিশীকে সেই ত্রিশূলটা ধরা থেকে আটকে দেয় আর বলে যে এটা ধরলে তোমার এক্ষুনি মৃত্যু হয়ে যেত। গীতা বলে পরশু দিন কোর্ট আছে তাই অধরা আর অধ্যায়ও নিশ্চয় আপনাকে মারার চেষ্টা করেছিল। তারপর গীতা অধরাকে ফোন করে বলে যে আপনি যে প্ল্যানটা সাজিয়েছিলেন সেটা তো কাজ হলো না, যেটা জেনে অধরা অবাক হয়ে যায় যে গীতা কী করে জানলো। গীতা বলে এমন কাজ দ্বিতীয়বার করলে কোর্টের আগেই আপনার বিচার করে দেবো, এমন মার মারবো হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে। তারপর গীতা সিনহা বাড়িতে পৌঁছে গিয়ে অধরার মুখের উপর বলে দেয় যে সে অধরাকে তার পাপের শাস্তি গীতা পাইয়ে দেবে, যেটা শুনে অধরাও সমানে উত্তর দেয় আর গীতাকে বলে যে গীতাই যতই চেষ্টা করুক অধরার নাগাল সে পাবে না। গীতা বলে যে পরিশী বাঁচবে আর প্রাণ খুলে বাঁচবে, পরিশীর দায়িত্ব গীতার, তাই অধরা তার কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে অগ্নিজিৎ মেহেককে ব্যানার্জি বাড়িতে দেখে অগ্নিজিৎ ভীষণভাবে রেগে ওঠে, কারণ আসলে কি ঘটেছিল অগ্নিজিৎ যেহেতু কিছুই জানে না তাই সে মেহেকের উপর আবার রাগ দেখাতে শুরু করে, কারণ সে কৃপানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর অঙ্কিতার স্বস্তিক তারা দুজনে মিলে অগ্নিজিতের ভুল ভাঙায় আর বলে যে কৃপান কি করে মেহেককে মজবুর করেছিল এসব কিছু করার জন্য, আর মেহেক কতটা কষ্টের মধ্যে ছিল এসবের মাঝে। আর এই সব কিছু জানার পর অগ্নিজিৎ মেহেককে জড়িয়ে ধরে আর তারা দুজনে কান্নায় ভেঙে পড়ে। তারপর অগ্নিজিৎ মেহেকের সামনে হাত জোড় করে ক্ষমা চায় তার সাথে এত দুর্ব্যবহার করার জন্যে।